1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে, যেই সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে, সেই সমাজের উপরে ভিক্ষাবৃত্তি নেমে আসবে। তাদের অর্থ সম্পদ ধ্বংস হবেই, তাকে একদিন না একদিন ভিক্ষুক হতে হবে। এটা জেনার প্রথম বিপদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। দুঃখজনক কথা, আমরা জেনাকে হালাল মনে করবে, এত বড় পাপ। জি, আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি উম্মতি আকওয়াম ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব। বাচিরে আমার উম্মতে এমন মানুষ আসছে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে। তাদের গায়ে থাকবে সিল্ক জাতীয় জামা, তাদের বাড়িতে থাকবে মখমল জাতীয় চাদর। আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে। 2, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। 3, আমার উম্মত মদকে হালাল মনে করবে। 4, আমার উম্মত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সব দোকানেই টিভি, সব মোবাইলে বাদ্যযন্ত্র। কারোর কাছে এটার পাপের কাজ নয়, কেউ ভাবে না এটা পাপের কাজ। শুনুন, এই ছেলে, তুমি খুব ধৈর্য ধারণ করে থাকো। আলোচনার শেষের দিক যত যাবে তত গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তুমি খুব সতর্ক থাকো, যতই কষ্ট হোক। সম্মানিত মুরব্বী, আপনার যতই কষ্ট হোক, আপনাকে আমি কিছু সময়ক্ষণ অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। আপনি ধৈর্য ধারণ করুন, ইচ্ছা করলে এই সময় বের করা যায় না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে খলিফা দিয়ে, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে জোরজার মুল্লুকতার, তারপরে নেতৃত্ব হবে নেতা। হবেই হবে, সে যে কোনো মূল্যে তাকে হওয়াই লাগবে, যে কোনো মূল্যে। এই শ্রেণীর মানুষদের 5টা পাপের কাজ আছে। 1, ইস্তাহিলুনাল হারিরা, এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে। 2, আল ফুরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। এই বোকা ছেলে, তোমার নেতাকে তুমি চিনো? আর জেনার লাইন লেগে আছে, তুমি দেখো তদন্ত করে। আল্লাহ নবী বলেছেন, আমি অনুবাদক। এসব সমাজের নেতারা জেনাকে হালাল মনে করবে। 3, মদকে হালাল মনে করবে। 4, দিনেরা ধনী হয়ে যাবে, ধনী হওয়ার জন্য যে কোনো সাহায্য পাবে। সম্মানিত উপস্থিতি, এই ছেলে থামো। ওই দিক থেকে কোনো মানুষকে এদিকে আসতে দিও না, চলাচল বন্ধ। ওই দিক থেকে কাউকে এদিকে আসতে দিবেন না। আপনি ধৈর্য ধারণ করো। এই ছেলে, ওই কোণাতে কাউকে এদিকে ঢুকতে দিও না। তার মানে যে যাচ্ছে, যতটা মানুষের গায়ে হাত লাগবে বা ধাক্কা লাগবে, সে আমার কথা বুঝতে পারবে না, সে বেখেয়াল হয়ে যাবে। অতএব তুমি সোচ্চার হও, তোমরা দায়িত্ব পালন করো। আজকে তোমরা বক্তব্য শোনো না, আজকে জনগণকে সহযোগিতা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতাহারাজুনা তাহারুজাল হিমারে, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, আমার উম্মত খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। মুসলিম। গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন খোলা মাঠে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এটা আপনাকে আমি কি দিয়ে বুঝাই, আপনি নিজেই বুঝেন। এই ছেলে, রমনা পার্ক তোমার বাড়ির পাশে, তুমিও সেখানে যাও। ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার বাড়ির পাশে, তুমি সেখানে যাও। আর ওই কোথায় রহমান সাহেব মারা গেলেন, হাড়হাড্ডি নিয়ে এসে সংসদ ভবনে পুঁতে দেওয়া হলো। শোনো, গোটা মাঠ হলো জেনার কারখানা। এই রাস্তা দিয়ে মিনিটে লক্ষ মানুষ হাঁটে। ওসি যান, দারোগা যান, চেয়ারম্যান যান, এমপি যান, মন্ত্রী যান, ডিসি যান, এডিসি যান, মিনিটে লক্ষ মানুষ যায়। দেখো তুমি এই রাস্তার উপরে যুবক যুবতীকে চেপে ধরে আছে, যুবক যুবতী রুরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। কেউ কিছু বলে না, বলে নাকি যায় না। কেউ কিছু বলে না, বলে নাকি যায় না, বলে নাকি অপরাধ। এই দেশে নাকি কেউ মানুষ নেই, সবাই নাকি পশু। পশু যদি না হয় তাহলে বলে না কেন? জবাব কে দেবে? কাপুরুষ। জবাব তোমাকেই দিতে হবে। কেউ কেন কিছু বলে না। আল্লাহ রাসূল বলেন, আলাইনানে তাজনিনে জিনা হুমান নাজর। এই ছেলে, 2 চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে দেখা। ওয়াল ওজনানের জিনা হুমাল ইস্তেমাও, 2 কানের জিনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়াল ইয়াদ জিনা হাল বাতস, হাতের জিনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজিল জিনা হাল মাসি, পায়ের জিনা হচ্ছে পা দিয়ে চলা।
জেনাল কালব কাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লেসানের উৎক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা, এগুলি সব জেনা। আমি অনুবাদক, হাদিস মুসলিম। এবার তুমি বাঁচো কি করে? এই ছেলে, তোমার মোবাইলে দিন রাত পতিতালয়ের মেয়ে নাচে, শোনো আল্লাহ রাসূল বলেন ইনাল মারাতা ইজাস্তাতারাত, যখন কোন মহিলা সাজসজ্জা গ্রহণ করে, সাজগোজ করে, দেখো তুমি বিপদে পড়েছ, তোমার বোনও বিপদে পড়েছ। আমি অনুবাদক। তিনি বলেন যখন কোন মহিলা সাজসজ্জা করে, সাজগোজ করে, ঠোঁটে লিপস্টিক দেয়, পাউডার মাখে, তা মারাবে মাজলিসিন, তারপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায়, তাই কেদা জানিয়ে ও ব্যভিচারনি, ও ব্যভিচারনি, ও ব্যভিচারনি। আমি অনুবাদক। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। আমি অনুবাদক, আমার কিছু করার নেই।